ইমরান বিফির ফ্যামিলি বন্ধু বান্ধব পক্ষ হয়ে যারা বলতেছে আমার পরিচিতর মধ্যে, তাদের নামে আমি আজকে মামলা করে আসছি থানায়। বিপি ইমরান খুবই হতভাগ্য যে 4-5 দিন যেতে না যেতে নতুন করে আবার মামলা দিয়ে দিচ্ছে প্রিয়া খান বিপি ইমরান রে। বলেন কি? এখন প্রশ্নটা হয়েছে এই অ্যাকশন মামলাটা যে বিপি ইমরান রে প্রিয়া খান প্রতিনিয়ত দিতে আছে, এর মূল কারণটা কিতা? একটু খুলে বলুন। মূল কারণটা আজকের এই ভিডিওতে ফাঁস করবো, আপনারা আমার লগে থাকবা। আর অলরেডি প্রিয়া খান আর বিপি ইমরানের গোপন একটা ভিডিও মানে কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, আপনারা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে। মানে কইছে 12 লাখ লিয়া দিয়ে পারো, এটা কইছে তোমরা যেরকম 15 লাখ একবার কইছো না বাটা আমরা কমাইছি না তো, এখন কমাইছি না। এই গোপন কল রেকর্ডে কিন্তু প্রিয়া খান আর আরেকটা সামসা প্রিয়া খান সাথে টেকার লেনদেনের বিষয়ে কিন্তু কথা বলা হচ্ছে। মানে হচ্ছে বিপি ইমরানের কাছে 15 লক্ষ টাকা দাবি করছে তারা মামলা তুলে নেওয়ার জন্য। এই কল রেকর্ডে কিন্তু আরেকটা কথা বলছে যে না, তারা এখন 15 লাখ থেকে নিচে চলে আসছে, মানে একটু নিচের লেভেলে চলে আসছে। তারা 13 লক্ষ টাকা দাবি করছে। 13 লক্ষ টাকা হইলে কিন্তু বিপি ইমরানের যে মিথ্যা মামলাটা আছে মিথ্যা মামলাটা তুলে নেব। জামিন হয়ে গেলে যে মনে করে মামলা শেষ হয়ে গেছে, আসলে তো না ভাই। যদি রুপিয়ার গুণে যদি না থাকে তাহলে কি এমনটা করা যায়? কারণ হইছে বিপি ইমরান কিন্তু জামিনে মুক্তি পাইছে। মুক্তি পাওয়ার পরে কিন্তু এখন প্রিয়া খানের মায়ে মুখ খুলছে। মুখ খুললা কইতেছে যে জামিন হয়ে গেলে কিতা মামলা শেষ হয়ে যায়নি। এখন প্রশ্ন যে একের পর এক এখন কিন্তু তারা মামলা দিতে থাকবো আর বিপি ইমরান মামলা লইতে থাকবো। আমি দেশবাসীর কাছে, আমি তারেক রহমানের কাছে আমি এই বিচার চাই। এখানে প্রিয়া খানের মায় কিন্তু খুব সুন্দর করে অভিনয় করিয়া নাটক করিয়া বালাটিকে দেশবাসী এবং তারেক রহমানের কাছে বিচার ছাড়া, মানে তাই কিতার বিচার চাইতে ছাড়া। ঠিক বলেছো। তুমি যখন তোমার মেয়েরে মানে বিপি ইমরানের কাছে ফাটাইছিলা কি মানে দিছিলাই, এই সময় কিতা দেশবাসীরে ওয়াকিব করিয়া গেছলাইনি আর দেশবাসী কইয়া গেছলাইনি যে আমি বিপি ইমরানের কাছে আমার মেয়েরে বন্ধক রাখার যারাম, তোমরা সকলে জানি না রাখো, বাদে তোমরা বিচার করতেই ভাই। তারেক রহমানের একটা মেয়ের নাম জানে রহমান, দ্বিতীয়ত আমার মেয়ে হয়েছে 2 নম্বর, উনার মেয়ে হিসাবে এটা দেখবে। ভাই মানতেই হবে প্রিয়া খানের মা কিন্তু খুব সুন্দর করে গুছাই গাছাই কথা বলতে পারে। কারণ হচ্ছে ইমোশনাল ভাবে মানুষকে কিভাবে হিট করা যায় আর ইমোশনাল করিয়া মানুষের বিচার কিভাবে ফককে আনা যায়, এটা কিন্তু তারা এটার টেকনিক কিন্তু খুব ভালোভাবে জানে। আর যদি না জানতো তাহলে কি মামলার রানী আফসা খান হতো? মানে কইছে 12 লাখ লিয়া দিয়ে পারো, এটা কইছে তোমরা যেরকম 15 লাখ একবার কইছো না। আমাদের সমাজে কিন্তু অনেক পুরুষ সকল নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু এটা কেউ জানে না। আর মেয়েরা যদি মিথ্যা কথা গুছাই গেছে সুন্দরভাবে বলতে পারে তাহলে কিন্তু এই মেয়ের পক্ষে নিয়ে সবাই কথা বলে। ঠিক বলেছো। সঠিক আর বেঠিকটা কিন্তু যাচাই ফাচাই করতে পারে না। কারণ হচ্ছে এর জন্যই তো আমরা বাঙালি আসল জিনিস না ঠুকাইয়া আমরা যেটা সামনে পাই এটা নিয়ে সব সময় সমালোচনা আর তীব্র আলোচনা করতে থাকি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসল কথাটা হচ্ছে এই বিপি ইমরান কিন্তু আসলেই একটা চক্রান্ত শিকার হয়েছে। আর না হলে কিন্তু 13 লক্ষ আর 14 লক্ষ টাকার বিনিময়ে তারা কিভাবে মামলা শেষ করার কথা বলতেছে আর 15 লক্ষ টাকা কিভাবে বিপি ইমরানের কাছে দাবি করতেছে প্রিয়া খান আর প্রিয়ার মা। এই মা আর মেয়ে কিন্তু একটা টেকার খেলার মানে একটা পরিকল্পিত ভাবে বিপি ইমরানকে কিন্তু ফাঁসাইয়া দিছে। আর মূল কথাটা হইছে বিপি ইমরানের একটাই ভুল আছিল যে ভুল জায়গাত ভুল টুপটা ফালানির কারণে বিপি ইমরান ফেসে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তীতে কাকে দেখতে চান ভিডিওতে। তুই যে গলার